ইতিমধ্যে আমরা রয়েছি হরিশ মুখার্জি স্ট্রিটে, আর আমার পিছনে রয়েছে 188A শান্তিনিকেতন। এই বাড়ির সঙ্গে নতুন করে আপনাদেরকে নিশ্চয়ই আর পরিচয় করিয়ে দিতে হবে না। হ্যাঁ, একদমই ঠিকই ধরেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক সামনে রয়েছি এবং আমি শুভমকে বলবো সেই বাড়ির ছবিটা একবার দেখাতে এবং কেন আজকে এই বাড়ির সামনে রয়েছে সেটা আপনাদেরকে বলবো। যে আজ সকালেই হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কিন্তু আসে বুলডোজার। কিন্তু কেন এই বুলডোজার? আপনারা সকলেই জানেন যে বেআইনি নির্মাণের অভিযোগে কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কিন্তু নোটিশ দেওয়া হয়েছিল পৌরসভার তরফ থেকে। তারপরে কিন্তু সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই উত্তেজনা তৈরি হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বুলডোজার কি কারণে? সম্ভবত এই বাড়ি ভাঙার জন্যই। কারণ যখন দেখেছিলেন যে সমস্ত বেআইনি নির্মাণগুলি ইতিমধ্যে কিন্তু প্রমাণিত হয়েছে যে বেআইনি নির্মাণ, সেই সমস্ত বেআইনি নির্মাণগুলোতে কিন্তু যখন প্রথমে পুরসভা তরফ থেকে নোটিশ পাঠানো হচ্ছে এবং তারপরে কিন্তু বুলডোজার দিয়ে ভাঙার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সেই সমস্ত বেআইনি নির্মাণগুলোর ক্ষেত্রে। তবে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক সামনে এই যে 23 পল্লী যে দুর্গা মন্দিরটা রয়েছে, সেই দুর্গা মন্দিরটার সামনেই এই যে ফুটপাত, সেই ফুটপাতের কিন্তু ফ্লেভার যে ইট, সেই ফ্লেভার ইটগুলো তুলে নেওয়ার জন্যই কিন্তু বুলডোজার এসেছিল। কোনো রকমই কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার জন্য বুলডোজার আসেনি। তার কারণ হচ্ছে এই যে ফুটপাত, সেই ফুটপাতের ইটগুলো কিন্তু নতুন করে, অর্থাৎ এই যে ইট সেইগুলো কিন্তু নতুন করে পরিবর্তন করা হয়েছে। সেক্ষেত্রে পুরনো যে ইটগুলো ছিল সেগুলো কিন্তু এইখানেই ছিল। সেক্ষেত্রে যে বুলডোজারগুলো আসে এই যে জায়গাটা, সেখানে কিন্তু অনেকটাই ইট ছিল এবং সেখান থেকে কিন্তু সেই বুলডোজার দিয়ে সেই অবশিষ্ট ইটগুলোকে নিয়ে যাওয়া হয়েছে। স্বাভাবিকভাবে আবারও আপনাদেরকে বলছি, কোনো রকমই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা ভাঙার জন্য কিন্তু আজ বুলডোজার আসেনি। কিন্তু সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবে কৌতূহল তৈরি হয়েছে, কারণ যখনই পালাবদল হয়েছিল তারপর থেকেই দেখা গিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে বাড়তি বা কড়া নিরাপত্তা ছিল সেই সমস্ত নিরাপত্তা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল এবং স্বাভাবিকভাবে বহু মানুষ এখানে আসছেন, এসে কিন্তু ছবি তুলছেন, সেলফি তুলছেন এবং ভিডিও করেও নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে মানুষের মধ্যে কিন্তু একটা আগ্রহ, একটা উত্তেজনারও তৈরি হয়েছিল যে স্বাভাবিকভাবে এই যে বেআইনি নির্মাণ বলে যেটা অভিযুক্ত হয়েছে এই যে শান্তিনিকেতন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, তা হয়তো সম্ভবত ভাঙার জন্যই আজ এই বুলডোজার গুলো এসেছিল। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তা কিন্তু একেবারে অক্ষত অবস্থাতেই রয়েছে। একজন রয়েছেন, একটু তার সাথে কথা বলবো। সেই সময় কি ছিলেন যখন বুলডোজারটি এসেছিল? না, আমি ফোন এলাম স্যার। শুনে কি মনে হচ্ছে বাড়ি ভাঙার জন্য এরকম কি ভেবেছিলেন? না না স্যার, এখনো আসেনি। কালকে এসেছিল পুলিশ, টিভি নিয়ে দেখলাম। গতকালই দেখা গিয়েছিল যে অধিকাংশ পুলিশ এসেছিল এখানে, এসে বাড়ির ভিতর থেকে টিভি বের করেছিলেন। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞাসা করবো, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এর আগে তো এখান থেকে নিশ্চয় যাতায়াত করতে পারতেন? করতে পারতাম, কিন্তু অনেক পুলিশ ছিল স্যার, খুব কড়া পড়েছিল, প্রচুর পুলিশ ছিল। বেআইনি নির্মাণে চিহ্নিত হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা, এই নিয়ে কি বলবেন? কি বলবো, সেটা এখন ব্যাপার, প্রশাসনের ব্যাপার। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বাড়ি ভাঙার কাজ শুরুও হয়ে গিয়েছে। হ্যাঁ, প্রশাসন যেরকম করবে, যেরকম কাজ হবে সেরকম কাজ করতে হবে। আমাদের মনে একটা ভয় ছিল যে যে কোনো সময় হয়তো বুলডোজার এসে বাড়ি ভাঙাভাঙি করলেও করতে পারে। আমরা তো জানি না যে কোর্ট কি অর্ডার দেবে না দেবে। তবে যখন বুলডোজার দেখেছি, আমি অ্যাকচুয়ালি মন্দিরে ছিলাম, সামনে যে মন্দির আছে দুর্গা মন্দিরে, দেখলাম যে বুলডোজার এসে অ্যাকচুয়ালি কীটা করলো সেটা হচ্ছে এইখানে যে ব্লক দেখতে পাচ্ছেন ভাই, একটু দেখান। এই যে ব্লকগুলো, এগুলো নর্মাল ব্লক ছিল আগে, এখন সাদা কালো ব্লক দেওয়া হয়েছে। ওই ওপাশে যে নর্মাল ব্লক দেখতে পাচ্ছেন না, লাল সাদা, ওই ধরনের নর্মাল ব্লক ছিল। ওই ব্লকগুলোকে তুলে নিয়ে এইরকম একটা মানে আধুনিক ব্লক দেওয়া হয়েছিল। তার জন্য কী করেছে, পুরনো ব্লকগুলো সামনে রাখা হয়েছিল এবং সেইগুলোকে তুলবার জন্য বুলডোজার এসেছিল। কিন্তু মানুষ ভয় পেয়ে গেছে, মানে আমরা সত্যি ভয় পেয়ে গেছি, হয়তো বুলডোজার দিয়ে কিছু এখানে ভাঙাভাঙি হয়তো হবে, জানি না। কিন্তু মোটামুটি প্রায় আধ ঘন্টার মতো ছিল বুলডোজার। এখান থেকে ব্লক তুললো, পুরনো ব্লক, ওপাশ থেকে পুরনো ব্লক তুলে নিয়ে চলে গেল। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা যে রাস্তায় কিন্তু দাগও তৈরি হয়েছে, কারণ এই যে পেভার ব্লকগুলোকে পরিবর্তন করার জন্যই কিন্তু পুরসভার তরফ থেকে যে বুলডোজারটা নিয়ে আসা হয়েছিল। যে পুরনো যে ইটগুলো ছিল তা কিন্তু অবশিষ্টগুলো এখানেই রাখা হয়েছিল, স্বাভাবিকভাবে সেইগুলোকে তুলে নিয়ে এখান থেকে যাওয়া হয়েছে। শুধু এখান থেকেই নয়, ওই দিকে রাস্তা দেওয়া, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে 100 মিটার দূরেও অবশিষ্ট যে পেভার ব্লকগুলো ছিল সেই সমস্ত পেভার ব্লকগুলোকেও নিয়ে যাওয়া হয়েছে। গতকালকেই আপনারা দেখেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হঠাৎই কিন্তু কলকাতা পুলিশের আধিকারিকরা তারা আসেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিতর থেকে কিন্তু টিভি নিয়ে যাওয়া হয়, অর্থাৎ যে সমস্ত টিভিগুলো
প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছিল সেই সমস্ত টিভিগুলো কিন্তু বের করে নিয়ে যাওয়া হয়েছে। এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম দ্য ওয়ালের মাধ্যমেই যে সমস্ত স্ক্যানার অর্থাৎ বডি স্ক্যানার থেকে শুরু করে ব্যাগ চেকিং যে স্ক্যানার, সেই সমস্ত স্ক্যানার কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং সব মিলিয়ে আজকের এই যে হঠাৎ বুলডোজার একেবারে শান্তিনিকেতনের অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের নামকরণ করা এই যে শান্তিনিকেতন, তার সামনে যখন হঠাৎ এই বুলডোজার আছে, স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যেও কিন্তু কৌতূহল তৈরি হয়। তবে আবারও আপনাদেরকে জানাচ্ছি যে বেআইনি নির্মাণ হিসেবে চিহ্নিত হলেও আজকে কিন্তু এই বুলডোজার কোনো রকম ভাবেই শান্তিনিকেতন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার জন্য কিন্তু আসেনি। ক্যামেরায় শুভমের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।